উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম শহর রংপুর। এই শহরে প্রতিদিন চিকিৎসা, শিক্ষা আর বাণিজ্যের জন্য বহু মানুষ আসেন বিভিন্ন জেলা থেকে। এই শহরে উন্নয়নের নামে ভোগান্তি শেষ নেই, যেমন ট্রাফিক ব্যবস্থা, বস্ত্র এবং অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি এই শহরে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আজকে এই প্রতিবেদনে তুলে ধরবো আপনাদের সামনে। এটি উত্তর অঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ আছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর মেডিকেল কলেজের দ্বিতীয় গেটে, যেখানের চিত্র দেখলে আমাদের মনে হবে আমরা কোনো ময়লার স্তূপে আছি। যে চিত্র আমাদের সকলের জন্য হতাশাজনক। যেখানে আসে মানুষ চিকিৎসা নেওয়ার জন্য, সেখানে এসে যদি অসুস্থ হয় তাহলে এই গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। যেখানে আসে মানুষ সুস্থ হওয়ার জন্য, এখানে এসে মানুষ এই ময়লার কারণে অস্বস্তিতে পড়ে যায়। সচেতন নাগরিক সমাজের দাবি, একটি স্বাস্থ্যসম্মত হাসপাতাল হতে গেলে যে গুণগুলো থাকা দরকার তার কোনো বালাই নেই রংপুর মেডিকেলে। এটি দেখা যাচ্ছে মুদ্রার অন্য পিঠ। আমার পিছনে যে ট্রাফিক লাইটটি দেখতে পাচ্ছেন, একটি আধুনিক বিভাগীয় শহরে যে ধরনের ট্রাফিক ব্যবস্থা থাকার কথা তার কোনো বালাই নেই এই ট্রাফিক ব্যবস্থায়। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ট্রাফিক লাইটটি এখন শুধুই অবকাঠামোগত দাঁড়িয়ে আছে এই রাস্তার মোড়ে। রংপুরের অন্যতম ব্যস্ত সড়কগুলোর একটি হচ্ছে এই সড়কটি, যেখানে রংপুর সদরের লোকজন নয়, আশপাশের 15টি উপজেলার লোকজন যাতায়াত করে এই সড়ক দিয়ে। কিন্তু এই রাস্তায় অনাকাঙ্ক্ষিতভাবে যাত্রী তোলার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে নিত্য নৈমিত্তিক ভাবে সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে হচ্ছে রংপুরের অন্যতম বৃহত্তম যে রংপুর মেডিকেল কলেজ, এবং আমার হাতের ডান পাশে সেই ময়লার স্তূপ, যেখানে শহরের অপরিকল্পিত নগরায়নের কারণে এখান থেকে বিভিন্ন ধরনের ভাইরাস এবং রোগ ব্যাধিতে এই শহরের বিভিন্ন মানুষ, জনমানুষ যারা আছে শহরের, তারা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এই অপরিকল্পিত নগরায়নের কারণে হাজারো মানুষের ভোগান্তিতে আছে, এবং এখান থেকেই উত্তরাঞ্চলের ঠাকুরগাঁ এবং ঠাকুরগাঁ দিনাজপুরের যে যাত্রীরা আছে, এখান থেকেই তারা বাসে ওঠে এবং গন্তব্যস্থলে যায়। যার কারণে এখানে দুর্গন্ধযুক্ত জায়গায় এই বাস স্ট্যান্ড হওয়ার কারণে তারা নিত্য নৈমিত্তিক ভোগান্তির শিকার হচ্ছে, এবং যেটা আমাদের শহরবাসীর মোটেও কাম্য নয়। উন্নয়ন আর নাগরিক সেবা দুইয়ের সমন্বয়ে একটি শহর হয়ে ওঠে বসবাসযোগ্য। রংপুরে উন্নয়নের নানা চিত্র থাকলেও ট্রাফিক ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ এবং নগর পরিকল্পনা নিয়ে এখনও রয়ে গেছে অনেক প্রশ্ন। এসব সমস্যার কার্যকর সমাধানই পারে রংপুরকে সত্যিকারের আধুনিক ও পরিকল্পিত নগরীতে পরিণত করতে। উত্তরপত্রের বিশেষ প্রতিবেদনে আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আপনারা দেখছেন উত্তরপত্র টিভি, সত্যের পথে ন্যায়ের লড়াইয়ে।